মদিনা মোর আসল ঠিকানা, আমার মদিনা মোর আসল ঠিকানা। ওই মদিনার সঙ্গ লবি চির জীবন সুখে রবি। ওই মদিনার সঙ্গ লবি চির জীবন সুখে রবি। মরা দিল তোর জিন্দা হইব, মরা রইব না। মদিনা মোর আসল ঠিকানা, বাইরে মদিনা মোর আসল ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী, নূরের নবী, নবী আমার নূরের নবী। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী আমার নূরের রবি। দেখলে সবই পাগল হইবি, ঘরে রইতে পারবি না। মদিনা মোর আসল ঠিকানা, ভাইরে মদিনা মোর আসল ঠিকানা। আরেকটা জাতি লক্ষ্য করবেন, যে জাতিটার কথা, সামুদ জাতিরে আল্লাহ তাআলা কেমনে ধ্বংস করলো। এর পূর্বে আদ জাতি ছিল, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এই আদ জাতিকে ধ্বংস করার পরে আল্লাহ তাআলা সামুদ জাতিকে প্রেরণ করছে। আর সামুদ জাতির ভিতরে যে নবীটা ছিল হজরতে সালেহ আলাইহিস সালাম, যার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা হুদের 61 নম্বর আয়াত থেকে উল্লেখ করবেন আমার এই আলোচনাটা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলতেছেন, সূরা হুদের 61 নম্বর আয়াত থেকে লক্ষ্য করবেন। আল্লাহ বললেন যে আর আমি সামুদদের কাছে আমি আল্লাহ তাআলা তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ বললেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম। আল্লাহ কয় সামুদ জাতির ভিতরে আমি যখন সালেহ আলাইহিস সালামকে পাঠাইলাম, সে বলল, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর বন্দেগী করবা গো, এক আল্লাহর ইবাদত করবা। এই জমিনে আল্লাহ ছাড়া অন্য কারোকে তোমরা প্রভু হিসেবে মানতে পারবা না, অন্য কোনো দেবদেবীর পূজা করতে পারবা না। তোমরা সবাই আল্লাহর পথে চলে আসো। বন্ধুরা রে আমার, সূরা হুদের 61 নম্বর আয়াত থেকে পড়লে পাবেন, সূরা কমারের 23 থেকে 25 নম্বর আয়াতে, সূরা শুআরার 141 নম্বর আয়াত। ভালো করে শুনবা, এই আয়াতগুলো পড়লে আমার আলোচনাটা পরিপূর্ণভাবে পাওয়া যাবে। মানুষ কালো কেমনে হয়েছে, মানুষ কেমনে কালো হয়েছে, এই আলোচনাটার ভিতরে ইনশাল্লাহ পাওয়া যাবে। বন্ধুরা রে আমার, সামুদ জাতির এইবার নবী বোঝায়, সালেহ আলাইহিস সালাম কয়, তোমরা মূর্তি পূজা করবা না, দেবী দেবীর পূজা করতে পারবা না গো। সব কিছু ছেড়ে এক আল্লাহর গোলামি করতে হইবে। আমার আল্লাহ তোমাদের কাছে আমাকে প্রেরণ করেছে সত্য বাণী দিয়া। তোমরা আমার কথাগুলো শুনবে, একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর বন্দেগী করবা, অন্য কোনো ইবাদত চলবে না। সামুদ জাতিরা কয়, সালেহ গো, আমরা তোমাকে সত্যবাদী জানি, আজকে তুমি যেই কথাটা বললা, তোমার কথা তো আমরা মাইনে নিতে পারি না, তোমার কথা আমরা মানতে পারবো না।
এইবার তারা কি করলো, সূরা কমার 23 থেকে 25 নম্বর আয়াত, তারা মিথ্যাবাদী হিসেবে তাকে গণ্য করলো যে তুমি মিথ্যা কথা বলো। সালেহ আলাইহি ওয়াসাল্লাম কয় আমি মিথ্যা কথা বলি না গো, আমি তোমাদের কাছে সত্য কথা বলেছি, একমাত্র আল্লাহর ইবাদত করতে হইব। সামুদ জাতিরা কয় আমরা বাবু দাদার ধর্ম এতদিন মানছি গো, আর তুমি হঠাৎ করে এসে আমাদেরকে তুমি কিসের ধর্মের কথা বললা, একমাত্র আল্লাহর ইবাদত করতে হইবে, আমাদের বাপ দাদার ধর্মে আমরা চুলকানি দেব, তা হতেই পারে না। দল হয়া যায় দুইটারে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় দল দুইটা হয়। এইবার সামুদ জাতির ভিতরে এক দল লোকেরা তার মাইনা নেয় গো। সূরা আরাফের ৭৫ নম্বর আয়াতে এক দল নির্বোধেরা তারা নবীর বিরোধিতা করে। এইবার তারা বলে আমরা মানতে পারবো না গো, আমরা মানতে পারি তাহলে আমাদের যে এখন যেই প্রচলন রয়ে গেছে, আমরা পাহাড় কাইটা লেখালেখি করি, আমরা পাহাড় কাইটা সেই পাহাড়ের ভিতর ঘর নির্মাণ করি, আমাদের পাহাড় কাইটা আমরা সুন্দর সুন্দর অট্টালিকা তৈরি করলাম। তুমি যে আল্লাহর কথা বললা, তুমি যার ইবাদতের কথা বললা, ওই আল্লাহর ইবাদত করতে পারি, তুমি যে নবী একটা মুজিজা আমাদেরকে দেখাইতে হবে, একটা প্রমাণ দেখাইতে হবে। বন্ধুরা রে আমার, সালেহ আলাইহিস সালাম তাদের কাছে বলে ও সামুদ জাতিরা, তোমরা কি এমন মুজিজা দেখতে চাও যা দেখাইলে তোমরা রাজি হইবা, আমার আল্লাহর ইবাদত করতে পারবা? এইবার সামুদ জাতিরা কয় নবী গো, তাকায়া দেখেন আমরা যে পাহাড়টা মানি, আমরা যে পাহাড়ে বসবাস করি, এই পাহাড় কাইটায় আমরা কত সুন্দর ঘর বানাইলাম, এই পাহাড় কাইটা আমরা লেখালেখি করলাম, এই পাহাড় কাইটা আমরা অট্টালিকা বানাইলাম, এই পাহাড়ে আমরা কত কিছু লেখালেখি করলাম। নবী গো, তুমি যে আল্লাহর নবী, তুমি যে আল্লাহর পয়গাম্বার, আমাদেরকে একটা মুজিজা দেখাইতে হইব গো, যদি একটা মুজিজা দেখাইতে পারো তাইলে আমরা বিশ্বাস করব। এই পাহাড়টার নাম কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয় কাতিব নামে পাহাড়। এই কাতিব নামের পাহাড়ের ব্যাপারে কথা বলা হয়, এই কাতিব নামে পাহাড়ে যাইয়া গো, এই পাহাড়ের ভিতর থেকে পাথরের ভিতর থেকে একটা গাভী বাইর করতে হবে, উটনি বাইর করতে হবে, যেই উটনিটা থাকতে হবে গর্ভবতী, এমন যদি একটা তাজা উটনি বাহির করতে পারো গো, আমরা বুঝবো তোমার প্রভু সত্য গো, আমরা তোমার কথা মাইনে নেব, সেটাও আমরা পরে চিন্তা ভাবনা করব, এই মুহূর্তে আমরা একটা মুজিজা দেখতে চাই। সালে নবী কই জগৎবাসীরা গো, ও জগৎবাসীরা, তোমরা একটা মুজিজা দেখতে চাইছো, সেটা যত বড় কষ্টের মুজিজা হোক না কেন, যত কঠিন হোক না কেন, তোমরা যদি দেখতে চাও আমার আল্লাহ এটা দেখাবে, তাতে কোনো সমস্যা নয়, আমার আল্লাহ এটা দেখাবে, কিন্তু শর্ত হলো তোমরা আমার আল্লাহর ইবাদত করবা, কথা দিয়ে দাও। সামুদ জাতিরা কয় আমরা পাহাড়ে কাইটা ঘর বানাইছি গো, আমরা পাহাড়ে কাইটা কত কিছু লেখালেখি করলাম, আমরা পাহাড়ের ভিতরে কত কিছু আঁকাইলাম, এই পাহাড়ের ভিতর তারা কাইটা আল্লাহ কেমনে একটা উট বাইর করব, এই পাহাড়ের ভিতর থেকে কেমনে উট বাহির হইবে, এই উটটা আবার কেমনে আমাদের মাঝে সামনে দাঁড়াবে, এটা তো হতে পারে না, আমরা একটা তাজা উটনি চাই, এই পাহাড়ের ভিতর দিকে যদি একটা তাজা উটনি বাহির হয় গো, আমরা সবাই মাইনে নেব, নবীর কথায় আমরা রাজি হব। এইবার সালে নবী কয় জগৎবাসীরা গো,
এই পাহাড়ের ভিতরের দিকে যদি একটা উটনি বাহির হয় তাইলে কি তোমরা সবাই আমার আল্লাহর ইবাদত করতে পারবা? এইবার বন্ধুরা রে, সূরা কামার আয়াত নম্বর 27 আমার আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ ওই পাহাড় থেকে একটা 10 মাসের গর্ভবতী একটা উট পাঠাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, এ মুরব্বি বাবাজি রাগো, ও যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার সালে নবী কান্দে আর কই জগৎবাসী রাগো, আমার আল্লাহ সুন্দর একটা উট পাঠাইবে 10 মাসের গর্ভবতী। হে সামুদ জাতিরা, আল্লাহ উট দিবে, কিন্তু আমার আল্লাহর একটা শর্ত আছে, এই উটটার যেন কোনো ক্ষতি না হয়। সূরা হুদের 64 নম্বর আয়াতের ভিতর আমার আল্লাহ তাআলা বললেন, আমি এই পাহাড়ের ভিতর থেকে এত সুন্দর একটা উট বের করব গো, কিন্তু এই উটের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, এই উটকে তোমরা আঘাত করতে পারবা না, এই উটরে তোমরা কোনো রকমের কষ্ট দিতে পারবা না। এইবার সালে নবী কই জগৎবাসীরা গো, আমার আল্লাহ এই কাতিব পাহাড় থেকে বিশাল বড় একটা উটনি দিব গো, যেই উটটা থাকবে গর্ভবতী। ও জগৎবাসীরা, এই পাহাড়ের ভিতরে আমার আল্লাহ উট দিবে গো, কিন্তু ওই উটটারে তোমরা কষ্ট দিতে পারবা না, ওই উটুরে তোমরা আঘাত করতে পারবা না, বিনা কারণে ওই উটের কোনো ক্ষতি করা যাইবে না। বন্ধুরা রে আমার, এর থেকে শিক্ষা নিতে হইবে। অনেক মানুষ রাস্তাঘাটে কুকুর দেখলে আঘাত করে, অনেক মানুষ বিনা কারণে ছাগলের গায়ে আঘাত করে, গরুর গায়ে আঘাত করে, এটা করা যাবে না। বোবা বোবা পশু পাখির আঘাত করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। সালে নবী কই জগৎবাসীরা গো, আল্লাহ তাআলা কাদিম পাহাড় দিকে তাজা একটা উট দিবে গো, 10 মাসের গর্ভবতী। ওই উটের তোমরা ক্ষতি করতে পারবা না, ওই উটকে কোনো কষ্ট দেওয়া যাবে না। জাতিরা কয়, সামুদ জাতিরা সবাই কথা শুই না হাসাহাসি করে গো। এক নেতা আর এক নেতার কাছে কয়, নেতা গো দেখছেন নি নবী পাগল হয়ে গেছে, এই পাথর কাইটায় আমরা ঘর বানাইলাম গো, এই পাথরের ভিতরে আমরা খোদাই করে কত কিছু লেখালেখি করলাম, অত সেই পাথরের ভিতর থেকে তাজা উট বাহির হবে, এটা তো সম্ভব না। উট বানানো যাবে আকাইয়া, কিন্তু ওই উট তো হারতে পারবে না, অথচ নবী কি নাই উট বাহির করবে গো, আবার উট থাকবে 10 মাসের গর্ভবতী, এটা তো সম্ভব না, এটা কোনোদিনও হতে পারে না। এক নেতা আর এক নেতার কাছে কয়, ওয়াদা দিয়ে দেন আমরা উটরে কোনো ক্ষতি করব না, তারে কোনো কষ্ট দিব না। সব জনগণেরা কয়, নবী গো, ও নবী গো, আপনি যদি এই মুজিজা দেখাইতে পারেন, এই পাহাড়ের ভিতর থেকে উট যদি বের করতে পারেন, আমরা কথা দিলাম ওই উটটারে আমরা কোনো ক্ষতি করব না, ওই উটের গায়ে আমরা কোনো আঘাত করব না। এইবার সালে নবী কয়, আল্লাহ গো, সামুদ জাতি কথা দিয়া দিছে উটরে কোনো ক্ষতি করবে না। আল্লাহ সামুদ জাতি আমার কাছে ওয়াদা দিয়ে দিছে উটরে কোনো আঘাত করবে না, তুমি উট দিতে পারো গো আল্লাহ। আমার আল্লাহ এইবার সালে নবীর কথা কবুল কইরা ফালায়। আমার আল্লাহ পাহাড়ের ভিতর থেকে
জগৎবাসীরা বিশাল বড় একটা উট পাঠাইব রে বন্ধু। এই কাতিব নামক সবচাইতে বড় পাহাড়ের ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে যায়। পাহাড় যখন কাঁপাকাঁপি শুরু কইরা দিছে গো, সামুদ জাতিরা এইবার পাহাড়ের চারপাশে দাঁড়াইয়া গেছে। সামুদ জাতি পাহাড়ের চারপাশে দাঁড়াইছে গো। এক নেতা আর এক নেতার কাছে কয়ে সাবধান দেখো ডাইনে বায়ে থেকে কোনো উট যেন ভিতরে না প্রবেশ করে, অন্য জায়গার উট যেন আমাদের এই পাহাড়ের আশেপাশে না আসে। আমরা দেখব এই পাথরের ভিতর থেকে কেমনে উট বাহির হয়। এটা তো সম্ভব না। জীবনে কত পাথর কাটলাম, কোনোদিন তো আমরা এরকম কোনো কিছু পাই নাই। আজকে পাথরের ভিতর থেকে উট বাড়াবে, এটা তো সম্ভব না। এক নেতা আর এক নেতার কাছে কয় চারপাশে দিয়ে সব মানুষ দাঁড়ায়া গেছে গো। আমার আল্লাহ এত সুন্দর একটা উট বানাইছে গো। দুনিয়াতে তো অনেক উট পাওয়া যায়, কিন্তু এই উটের মতো এত দামি না। কারণ দুনিয়ার উটটা জন্ম দিছে অন্যভাবে। একটা উটের ভিতর থেকে আর একটা উট বের হয়েছে, কিন্তু পাথরের ভিতর থেকে সেই উটনি বাহির হইব গো। এইটা দুনিয়ার কোনো উটনির পেটে হয় নাই, এটা স্বয়ং আমার আল্লাহর উটনি। এইবার পাহাড় যখন কাঁপে রে জগৎবাসীরা, পাহাড়ে কাঁপে গো। সামুদ জাতি তাকায়া দেখে পাথর কেন কাঁপতেছে, কারণটা কি? এই পাথর কাঁপতে 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 এমন একটা সময় পাথরটা ব্রাস্ট হয়ে গেছে গো। এই পাহাড়ের উপর দিয়ে ব্রাস্ট হয়া এইবার পাহাড়ের ভিতর দিকে একটা উটনি বাহির হইতেছে। আল্লাহু আকবার কর। এ মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ যা চাই তাহা হতে কোনো দেরি হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ তাআলা যখন যাহা ইচ্ছা করে গো, তখন তাহা হয়ে যায়। পাহাড়ের ভিতর দিকে পাথরের ভিতর থেকে যখন 10 মাসের গর্ভবতী একটা উটনি বাহির হয়ে গেছে গো, ওটা হাইটা হাইটা নবীর সামনে দাঁড়ায়া গেছে। এইবার সামুদ জাতিরা তাকায়া দেখে ব্যাপারে কি, পাথরের ভিতর থেকে উটনি বাইরে হয়েছে। নবী যাহা বলছে তাহা তো সত্য হয়ে গেছে, এর ভিতরে তো কোনো ভুল নাই। একদল আমার নবীরে এইবার লাইক কইরা পালাইছে, পছন্দ কইরা পালাইছে। একদল নবীকে বিশ্বাস করছে রে বন্ধু, আর একদল নবীরে মানে না। তারা কয় উটনি বের হয়েছে এটা সত্য, কিন্তু বাপ দাদার ধর্ম তো ছাড়া সম্ভব না। একদল নবীর বিরোধিতা করে রে জগৎবাসীরা, একদল নবীর বিরোধিতা করে আর একদল নবীর পক্ষে আইসা যায়। এই উটটা এত সুন্দর একটা মোটা সোটা উটা আমার আল্লাহ পাঠাইয়া দিছে ও
আমার আল্লাহ বলছে এই উটটারে আঘাত করা যাইব না। আমার আল্লাহ বলছে এই উটটারে কটু কষ্ট দেওয়া যাইবে না, কারণ এই উটটা আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোন উটের সিস্টেম করে পাঠাই নাই। এই উটটা পাথরের ভিতর থেকে আমি আল্লাহ পাঠাইয়া দিছি গো। দুনিয়ার উটনি জবাই করা যাই গো, কুরবানি ঈদের সময় জবাই করা যাবে, এমনি 12 মাসের যে কোনো মাসে জবাই করা যাবে, যেই কোনো দিনে জবাই করে খাওয়া হালাল, এটার ভিতরে কোনো সমস্যা নাই। কিন্তু পাথরের ভিতর থেকে সেই উটটাই আমার আল্লাহ পাঠাইয়া দিছে গো, এই উটটা জবাই করা যাবে না। দুনিয়ার উটের গায়ে আঘাত করা যায়, কিন্তু এই উটের গায়ে আঘাত করা যাবে না। এইবার বন্ধুরা রে আমার সামুদ জাতির দুইটা দল বিভক্ত হয়ে যায়, এক দল নবীরে মানে আর এক দল নবীরে মানে না। সালে নবী কয় জগৎ বাসীর আগো এত সুন্দর একটাই উঠায় আমার আল্লাহ পাঠায়া দিছে গো। এই উটটারে যদি তোমরা কষ্ট দাও, এই উটটারে যদি তোমরা আঘাত করো, তাইলে কিন্তু আমার আল্লাহ গজব দিবে। এই উটের গায়ে কোনো আঘাত করা যাবে না, উটটারে কোনো কষ্ট দেওয়া যাবে না। কথাই আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে বলতেছি, ভালো করে শুনবা। কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়েছি। এ আমার জগৎবাসীরা রে, এই উটটারে সালে নবী আদর কইরা দেয়। কিছুদিন পরে উটের গর্ভে থেকে বাচ্চাটা বের হয়। এই উটটা এত পরিমাণ দুধ দিত গো, তাফসীর কারকরা বলতেছে সামুদ জাতির সমস্ত লোকেরা এই উটনির দুধ পান করার পরে আরো কিছু দুধ তারা কলসে বইরা রাখে, মস্কের ভিতর বইরা রাখে, আরো কিছু দুধগুলো তারা ডেক্সির ভিতর সংরক্ষণ করে রাখে। তারপরে উটের দুধের কোনো কমতি হয় না। এ বন্ধুরা, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আমার আল্লাহ। সালে নবী এইবার উটনিরে ওই সামুদ জাতির কূপের কাছে নিয়ে যাই গো। এই উটনি যখন কূপের পানি পান করে রে বন্ধু, এই কূপের পানি যখন উটনি খাইতে যাই গো, উট যখন চুমুক মারে পানিটা পান করতে যাইয়া পুরা পানি খায়া পালাইছে। এইবারে এত পরিমাণ পানি খাই গো, সামুদ জাতিরা কয় উট যদি একদিনের পানি খায়া পালায় আমরা কি করব, এটা তো ঠিক না। সালে নবী কয় জগৎবাসীরা গো, আল্লাহর দেওয়া উটনির সাথে বেয়াদবি করা যাবে না, এর কোনো কষ্ট দেওয়া যাবে না। একদিন তোমরা এই কূপের পানি পান করবা গো, আর একদিন এই উটনি পান করবে। একদিন তোমরা খাইবা, একদিন তোমরা এই কূপের পানি পান করবা, আর একদিন উটে পান করবে। এরকম একটা সিস্টেম চালু করে দিলেন নবী। এইবার সামুদ জাতিরা কয় নবী গো, একদিন আমরা পান করব আর একদিন উটনি পান করবে। যেই দিন উটনি পান করবে ওই দিন আমরা পানি কোথায় পাবো? জগৎবাসীরা রে, একদিন তোমরা এই কূপের পানি পান করবা, অবশিষ্ট যদি পানির তোমাদের দরকার হয়, পরের দিন যে পানিটা দরকার, যেই পানিগুলো তোমাদের প্রয়োজন, এই উট তো রাখবে না, তোমাদের জন্য কোনো পানি থাকবে না, সব পানি তো উট খায়া পালাইবে, কোনো পানি তোমাদের জন্য অবশিষ্ট থাকবে না। তোমাদের
তোমাদের পানির প্রয়োজন যদি হয় গো, এই উটনির যে দুধগুলো হবে এই দুধগুলো তোমরা সবাই নিবা, এই সামুদ জাতি তোমরা সবাই উটের দুধগুলো নিয়ে যাইবা, পান করবা এবং যত পরিমাণ লাগবে তোমরা তার তার বাড়ির ভিতর তোমরা সংরক্ষণ করে রাইখা দিতে পারবা। তবুও একদিন কূপের পানি নেওয়া যাইবে না, একদিন উটনি পান করবে আর একদিন তোমরা পান করবা। এই নিয়মে কিছুদিন চলতে শুরু হয়া যায় রে বন্ধু। এত পরিমাণ উটনিতে দুধ দেয় রে জগৎবাসীরা, এত পরিমাণ দুনিয়ার কোনো উটে দুধ দিতে পারবে না, দুনিয়ার কোনো উটনি এত পরিমাণ দুধ দিতে পারবে না গো। এই সামুদ জাতির ভিতর আমার আল্লাহ যেই উটনিটা পাঠাইছিল এই উটনিটা যত পরিমাণ দুধ দিছে, এইবার নবীর কাছে কিছু লোক কই নবী গো, আমরা তো কিছুদিন এরকম আপনার নিয়ম মানলাম, আর তো মানা সম্ভব হয় না, একদিন আমরা পান করবো আর একদিন উটনি পান করবে, এটা তো ঠিক না। নবী বলে এই উটনিরে কোনো কষ্ট দেওয়া যাইব না গো, এই উটনিরে কোনো কষ্ট দেওয়া যাবে না, এই পানিগুলো তারে একদিন দিতেই হবে, তোমরা একদিন পান করবা আর একদিন তারে পান করতে দিবা। এইবারে কিছু লোক যাইয়া নেতারা পরামর্শ করে গো, একদিন আমরা পান করবো আর একদিন উটনি পান করবে, এটা তো সম্ভব না। এইবার কিছু নেতারা পরামর্শ কইরা উটনিরে মারার জন্য একটা সিদ্ধান্ত নিছে গো। 9 জন পণ্ডিত ছিল, 9 নেতা মিলিয়া এইবার তারা একটা সিদ্ধান্ত নেয় কিভাবে মারা যায়, উটনিরে হত্যা করা হবে। সূরা আরাফ 77 নম্বর আয়াতের ভিতর উল্লেখ করা হয় তারা হত্যা করার জন্য একটা পরিকল্পনা করলো, হত্যা করবে। এইবার তারা ওই মহল্লার ভিতর সব চাইতে সুন্দরী মেয়েদেরকে তালাশ করে, সব চাইতে সুন্দরী 2টা মেয়ের তারা তালাশ করছে গো। একটা মেয়ে রাজি হয়ে যায়, ওই মেয়েটারে বইলা দেয় তোমরা এলাকার ভিতরে ঘুইরা ঘুইরা যুবকদেরকে পাগল করবা। সুন্দরী রূপসী যুবতী একটা মেয়ে রাস্তায় বের হয়ে যুবকদের সামনে দাঁড়াইয়া বলে তোমরা কি আমারে চাও, আমারে ভালোবাসতে চাও? 2 জন যুবক যাইয়া কয় আমরা তোমারে ভালোবাসতে চাই গো, আমরা তোমাকে পছন্দ করি। এইবার ওই মেয়েটা কয় যুবক আমারে যদি তোমরা ভালোবাসতে চাও গো, আমারে যদি তোমরা পছন্দ করো, যদি আমার সাথে তোমরা থাকতে চাও, আমাকে তোমরা যদি ভোগ করতে চাও রে যুবক, তাইলে সালেহ নবীর যেই উটনি আছে গো, আল্লাহ যেই উটনিটা পাথরের ভিতরে দিকে পাঠাইয়া দিছে ওই উটনিরে হত্যা করতে হইবে। ওই উটনিরা যদি হত্যা করতে পারো আমার মতো সুন্দরী যুবতীরে তোমরা পাইবা, আমি তোমাদেরকে ভালোবাসবো। আমি কথা দিলাম উটনিরা যদি হত্যা করতে পারো তাইলে আমি তোমাদের কাছে আসবো, তোমরা আমারে ভোগ করতে পারবা রে যুবক। এই বাদর সামুদ জাতির বেঈমান 2 জন যুবক রাজি হয়ে গেছে গো। তারা যাইয়া উটনিরে এইবার হত্যা কইরা বালাইছে। আমার আল্লাহ বলছে উটনিরে কষ্ট দেওয়া যাইব না, আমার আল্লাহর দেওয়া উটনিরে যখন হত্যা কইরা বালাইছে গো। সূরা আরাফের 77 নম্বর আয়াতে উল্লেখ করা হয় উটনিরে যখন হত্যা কইরা পালাইছে সালেহ আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনা শোনার পরে উটনির কাছে যাইয়া দেখে উটনিরে তারা হত্যা কইরা পালাইছে।
সালে নবী দুইটা চোখের পানি জাইরা দিয়া কান্দার কয় আল্লাহ এই জাতিরে আমি বুঝাইতে পারলাম না, এই জাতি তো তোমার সাথেও বেঈমানি কইরা বালাইছে। সালে নবী চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় আল্লাহ গো এই জাতি তোমারে চিনিল না, এই জাতি কেমনে এই উটনিরে হত্যা করছে, ওদের ভিতরে গিয়ে একটু মায়া লাগলো না? যেইটা তুমি আল্লাহ নিষেধ করেছো ওরা সেইটা কইরা বালাইছে। এই সামুদ জাতি জীবনে বুঝিরা ভালো হইব না। আমার আল্লাহ কই নবী গো নবী গো এই সামুদ জাতির ভিতরে আপনার থাকতে হবে না, এই জাতিরে ছাইরা আপনি হিজরতে যান, আপনার হিজরত করতে হইবে, আপনি এই জমিন ছাইরা চইলা যান, এই দলের ভিতর আপনার থাকতে হইবে না। যারা ঈমান আনছে গো তাদেরকে নিয়ে আপনি হিজরতে যাবেন, আপনি সামুদ জাতির সামনে বইলা দিবেন আমি আল্লাহ 3 দিনের ভিতরে গজব দেব, আমি আল্লাহ 3 দিন পরে সামুদ জাতির ভিতরে এমন গজব দিব গো সামুদ জাতির একটা মানুষ বাজেবে না গো নবী, আপনি বইলা দিবেন যারা ঈমান আনছে তারা ব্যতীত, আপনি ব্যতীত এই জাতিরা কেহই বাঁচতে পারবে না, আমি আল্লাহ এমন গজব দেব। এইবার নবী যায়া কই সামুদ জাতিরা গো তোমরা উটনিরে আঘাত কইরা মারছো, হত্যা কইরা পালাইছো, আমার আল্লাহ এই জমিনে গজব দিবে, এই জমিনের ভিতর আমার আল্লাহ গজব দিব গো। যারা ঈমান আনছে তারা ব্যতীত, আমি ব্যতীত এই জমিনের ভিতর আমার আল্লাহ এমন গজব দিবে গো। এই এলাকার ভিতরে এই বাড়িঘরের ভিতর যে কোনো মানুষ ছিল, কোনো মানুষ বসবাস করতো পরজন্মে কেহ এটা চিনতে পারবে না, এমন গজব আমার আল্লাহ পাঠাইয়া দিবে। এইবার সামুদ জাতিরা কয় নবী গো 3 দিন পরে তোমার আল্লাহ গজব দিবে, এইটাই আমরা বিশ্বাস করি না, এইটাই আমরা মানতে পারি না, এটাই আমরা বিশ্বাস করি না। সূরা হুদের 65 নম্বর আয়াতের ভিতর উল্লেখ করা হয় এইবার নবী কয় 3 দিন পরে আমার আল্লাহ গজব দিবে। তারা বলে না না হতেই পারে না, 3 দিন পরে গজব হবে এটা আমরা বিশ্বাস করি না। সালে নবী কয় বৃহস্পতিবারের দিন তোমাদের চেহারা ফ্যাকাশে হইবে, শুক্রবারের দিন তোমাদের চেহারাটা লাল বর্ণ হবে, শনিবারের দিন তোমাদের চেহারাটা কালো কুৎসিত হয়ে যাইবে, রবিবারের দিন আমার আল্লাহ এমন গজব দিবে গো একটা মানুষ এই গজব থেকে রেহাই পাইবা না। এইবার সামুদ জাতিরা কই নবী গো এই কথাই আমরা মানি না, এটাই আমরা বিশ্বাস করি না। সূরা নামলের 48 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বললেন এইবার 9 জন নেতা বৈশা একটা সিদ্ধান্ত নেই গো, 9 জন মিলিয়া একটা সিদ্ধান্ত নিল, তারা বলল এইবার আমরা নবীরে মাইরা পালাবো, আমরা নবীরে হত্যা করব গো, আমরা নবীরে হত্যা করে এটা প্রকাশ করব না, আমরা রবিবারের দিন প্রকাশ করব নবী কেমনে মরছে আমরা জানি না। এইবার তারা মারার জন্য একটা সিদ্ধান্ত নিছে রে বন্ধু, কিছু লোক মিলিয়া এইবারে কিছু নেতারা হাত মিলাইয়া গো সালে নবীরে মারার জন্য রাস্তায় বের হয়ে যায়। আরে নবীরে এত কষ্ট দিবে রে জগৎবাসীরা,
তারা মনে মনে কল্পনা করে, একজন আর একজনের কাছে বলে আমরা এমন ভাবে আঘাত করব, এমন ভাবে কষ্ট দিয়া মারব, নবীরে আমরা এত কষ্ট দিব পৃথিবীর কাউরে আমরা জানতে দেব না। আমার আল্লাহ কয় আমাকার আল্লাহ যত মক্কর করো কাজে হইব না। এ জগৎবাসীরা তারা যত কৌশল অবলম্বন করেছে আমার আল্লাহর জানা বাকি নয়। আমার আল্লাহ তো মনের খবরটাও রাখে। এইবারে যারা মারার জন্য রাস্তায় বের হয়ে যায় গো, এইবার রাস্তা দিয়ে হাইটা যখন নবীর কাছে যায়, নবীরে পাওয়ার আগ মুহূর্তে রাস্তার ভিতরে আমার আল্লাহ এমন গজব দেয় গো। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এমন গজব দিলাম, আসমান থেকে পাথর পড়ে, আকাশ থেকে পাথরগুলো ওদের মাথার উপরে টাস টাস কইরা পইরা যারা নবীরে হত্যা করার জন্য গেছে প্রত্যেকটা মানুষ জায়গায় মারা যায়। আর কিছু লোক যারা বাড়ির ভিতর ছিল, যারা আমার নবীর কথাকে অস্বীকার করছে, যারা নবীর কথা মানে নাই, ওদেরকে আমি আল্লাহ তাআলা গজব দেব। প্রথম হলো বৃহস্পতিবারের দিন ওদের চেহারাটা ফ্যাকাশে হয়ে যাইবে, শুক্রবারের দিন ওদের চেহারাটা লাল বর্ণ হবে, শনিবারের দিন ওদের চেহারাটা কালো কুৎসিত হয়ে যাবে, রবিবারের দিন আমি আল্লাহ গজব দিব গো।